নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 2025 সালে ফাল্গুন মাসের প্রথম একাদশী বিজয়া একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পারণ সময়। আবার এই একাদশীতে কয়েকটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে, সেই শুভ মুহূর্তের সময়সূচিও আমরা জানব। তার পাশাপাশি আইটি জানব যে এই একাদশীর দিন আমাদের কি করা একেবারেই উচিত নয়। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের প্রথম একাদশী তিথি আগামী 23শে ফেব্রুয়ারি দুপুর 1:55 শুরু হবে এবং 24শে ফেব্রুয়ারি দুপুর 1:44 শেষ হবে। উদয় তিথি অনুসারে এইবার অর্থাৎ 2025 সালের ফাল্গুন মাসে বিজয়া একাদশীর উপবাস সোমবার 24শে ফেব্রুয়ারি পালন করা হবে। এই একাদশীতে কয়েকটি পুজোর শুভ মুহূর্ত তৈরি হয়েছে। বৈদিক পঞ্জিকা অনুসারে সেই শুভ মুহূর্তগুলো হলো ব্রহ্ম মুহূর্ত সকাল 5:11 থেকে 6:01 পর্যন্ত, বিজয়া মুহূর্ত দুপুর 2:29 থেকে বিকেল 3:15 পর্যন্ত, গোধূলির সময় সন্ধ্যে 6:15 থেকে 6:40 পর্যন্ত, তারপরে নিশিতা মুহূর্ত যেটি রাত 12:09 থেকে 12:59 পর্যন্ত থাকবে। বিজয়া একাদশীর পারণ সময় পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে উপবাসের ভাঙা হবে, অর্থাৎ বিজয়া একাদশীর পারণ সময় থাকছে 25শে ফেব্রুয়ারি সকাল 6:50 থেকে 9:08 পর্যন্ত। এই সময়ে একাদশীর উপবাস ভাঙতে পারো। বন্ধুরা, যারা বিজয়া একাদশীতে উপবাস করবে তারা অবশ্যই এই কাজগুলো খেয়াল রাখবে যাতে এই কয়টি কাজ যেন তারা না করে। প্রথমটা হলো বিজয়া একাদশীর দিন ভাত খাবে না। ভাত খেলে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হয়। তারপরে ভগবান বিষ্ণু তুলসী পাতা খুব পছন্দ করে, তার বিষ্ণুর উদ্দেশ্যে তার নৈবেদ্যতে যেন তুলসী পাতা দেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করে না। তবে বন্ধুরা, একাদশী তিথিতে কখনোই তুলসী পাতা ছিঁড়বে না। একাদশীর আগের দিন তুলসী পাতা ছিঁড়ে রাখবে। বিজয়া একাদশীর দিন উপবাসকারীর সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। পরিবারের প্রতিটি সদস্য যেন মাংস, অ্যালকোহল না খায়, সেগুলো থেকে একটু এড়িয়ে থাকাটাই ভালো। সনাতন ধর্মে শুভ অনুষ্ঠানে যেমন কালো পোশাক পরা নিষিদ্ধ, তেমনি একাদশীর উপবাসের সময়ও ভক্তের কালো রঙের পোশাক একেবারেই পরা উচিত নয়। এই দিন কালো রং থেকে এড়িয়ে থাকবে। কালো রং ছাড়া হলুদ পোশাক তোমরা পরতে পারো। বিজয়া একাদশীর দিন রাগ করবে না, বড়দের অপমান করবে না, অশ্লীল ভাষা ব্যবহার করবে না। এগুলোতে নেতিবাচক চিন্তাভাবনা আসে। মনে কোনো নেতিবাচক চিন্তাভাবনা আনবে না। একাদশীর উপবাসের সময় ব্রহ্মচর্যের নিয়ম পালন করবে। এই দিন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, ঘরে কোনো অংশে যেন নোংরা না থাকে। সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।